হৃদয়ের রক্তক্ষরণে শোক আর প্রার্থনার মিশেলে দেশকে বুকের গভীরে রাখা একজন আপোষহীন মানুষকে বুকের গভীরেই টেনে নিল শোকে স্তব্ধ বাংলাদেশ। ঠিক ৪৪ বছর আগে বাংলাদেশের এক রূপকারের প্রস্থান প্রণয়ে এমনই নিস্তব্ধ ছিল দেশ। এ যেন দীর্ঘ রাজনৈতিক জীবনের অঙ্গীকার আর আপোষহীনতার বিপরীতে মানুষের নিঃস্বার্থ ভালোবাসার আলিঙ্গন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউস, এক নির্মম কালো রাত। নিভে যায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের জীবন প্রদীপ। সে খবর ছড়িয়ে পড়তেই পুরো দেশ যেন এক বিশাল শোকাতুর মিছিলে পরিণত হয়। যখন তার নিথর দেহ ঢাকায় আনা হলো, রাজপথ রূপ নিল জনসমুদ্রে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আর মানিক মিয়া এভিনিউর দিগন্তজোড়া প্রান্তরে ঠাঁই ছিল না তিল ধারণের। সেই জানাজায় অংশ নিয়েছিলেন প্রায় ২০ লাখ মানুষ। প্রমাণ করেছিলেন জিয়াউর রহমান ছিলেন মাটির কাছাকাছি থাকা এক জননেতা। আজও শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে তিনি ঘুমিয়ে আছেন লাখো মানুষের ভালোবাসা নিয়ে। জিয়ার উত্তরসূরি হিসেবে যিনি দীর্ঘ ৪ দশক দেশ ও মানুষের অধিকার রক্ষায় লড়াই করেছেন, আপোষহীন সংগ্রাম আর কারাবরণের ইতিহাস পেছনে ফেলে যখন তিনিও না ফেরার দেশে পাড়ি জমালেন, তখন আরও একবার শোকের জনস্রোতে হারালো বাংলাদেশ। শহীদ জিয়ার জানাজার সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে আরও একবার রাজপথ ভেসে গেল মানুষের চোখের জলে। রাজনীতির এক দীর্ঘ বর্ণিল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে সেই বিকেলে। শেষ যাত্রায় মানুষের এই ঢল প্রমাণ করে শাসক হিসেবে নয়, ভালোবাসায় তারা বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। ইতিহাসের পাতায় দুজনের বিদায় বেলা লেখা থাকবে বিনম্র শ্রদ্ধা আর অসীম শূন্যতার এক মহাকাব্য হয়ে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।